সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার মেয়োনিজ সসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই আছি যারা মেয়োনিজ খেতে চায় না, তার একটা কারণ হচ্ছে এটা কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয় সেজন্য। তবে আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে এই মেয়োনিজটা তৈরি করে দেখাবো, তাহলে চলুন দেখে নিই। এই সসটা তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের ফাঁকি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে তেলটা আমরা অল্প অল্প করে ব্যবহার করব, একসাথে বেশি পরিমাণে তেল ব্যবহার করব না। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে ব্লেন্ড করা হয়ে গেলে আবারও আমি 2 টেবিল চামচ তেল দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে করে আমি মোট 3 থেকে 4 বারের মতো তেলটা ব্যবহার করব। তেলের পরিমাণটা আমি বলছি না, কারণ এখানে আপনার দেখেই বুঝে নিতে হবে আপনার কতটা ঘন করবেন এবং কতটা পাতলা করবেন। আপনি যদি সসটা একটু পাতলা করতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি ঘন করতে চান তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করবেন। আমি আজকে এই সসটা একটু ঘন করে তৈরি করব। দেখুন আমার সসটা একদম রেডি। আপনারা যদি এর চাইতে পাতলা করতে চান তাহলে আর একটু তেল ব্যবহার করে তারপরে ব্লেন্ড করে নেবেন। আমি এই সসটার মধ্যে যেহেতু টমেটো সস ব্যবহার করব, সে কারণে আমি আজকের এই সসটা একটু ঘন করে তৈরি করেছি। আশা করি আমার আজকের এই মেয়োনিজ সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।